দেশে সরকার পতনের পর মাই টিভির অফিসে হয়েছে ব্যাপক ভাঙচুর, বন্ধ হয়ে গেছে খবর সম্প্রচার। আর তারপরই একটি ভিডিও বার্তায় জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি নিজের কিছু কথা তুলে ধরেন। তবে তার কথা কোনোভাবেই বিশ্বাস করেনি সাধারণ মানুষসহ তার ভক্তকুল। কেননা চলমান আন্দোলনে তৌহিদ আফ্রিদির থেকে মানুষ যেমনটা আশা করেছিল তিনি করেছে তার উল্টোটা, যার ফলে সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছেন তিনি। তৌহিদ আফ্রিদি সেই ভিডিও বার্তায় বলে সে অনেক চাপে ছিল, যার ফলে তার ইচ্ছে থাকা সত্ত্বেও আন্দোলনের পক্ষে কোনো পোস্ট করতে পারেননি সে। কিন্তু তার এই কথার কড়া জবাব দিয়েছেন এই আন্দোলনের অন্যতম নায়ক সালমান মুক্তাদির। আফ্রিদির সেই ভিডিওতে সালমান মুক্তাদির পুরো গোমর ফাঁস করে দেয়, যে কমেন্টটি ইতিমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কমেন্টটিতে সালমান মুক্তাদির যা লিখেছেন আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। মূলত আফ্রিদি সালমান মুক্তাদিরকে বলেছিল সে চাইলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করায় দিতে পারবে, এমনকি সে ফিউচারে মন্ত্রীও হবে এবং দেশের উচ্চ পদের সব লোকের সাথে আফ্রিদির অনেক ভালো সম্পর্ক। আর এই কারণে সালমান মুক্তাদির লিখেন সবার সাথেই তোর ভালো সম্পর্ক, তাহলে তোকে চাপ দিল কে? এখানেই শেষ নয়, আফ্রিদির সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি ইমোশনাল মিউজিক লাগিয়ে দিয়েছিল আফ্রিদি, যার কারণে সালমান বলেন কি এমন চাপ দিয়েছিল তোকে যে তুই ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাই কাঁদতেছিস। মূলত আফ্রিদির এমন কাজ মোটেও পজিটিভলি নিতে পারেনি সালমান মুক্তাদির সহ সাধারণ মানুষ, যার ফলে এটি নিয়েও হচ্ছে নানান সমালোচনা। মূলত মানুষের সিম্পথি নিতেই ভিডিওর মধ্যে মিউজিক লাগিয়ে দিয়েছিল আফ্রিদি, এমনটাই বলছে সাধারণ মানুষ।